আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই সামিস কুকিং রেসিপি চ্যানেলে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ওভেন ছাড়াই গ্যাসের চুলায় একেবারে পারফেক্টভাবে বনরুটি তৈরি করা যায়। পারফেক্টভাবে বনরুটি তৈরি করার জন্য আমি এখানে প্রথমেই হালকা 1 কাপ গরম দুধ নিয়ে নেব। এতে দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি, দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ এবং দিয়ে দিব 2 টেবিল চামচ ইস্ট দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এতে আমি দিয়ে দিব 2 কাপ পরিমাণ মতো আটা। আপনাদের কাছে ময়দা না থাকলে আপনারা আটা দিয়েও বানাতে পারবেন। এখন আমি ভালোভাবে আটাগুলো মথে নেব। এই যে আমার মথনে হয়ে গেছে। এখন এতে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে আমি আরেকটু মথে 2 থেকে 3 ঘন্টা রেস্টে রেখে দিব। 2 থেকে 3 ঘন্টা পরে এসে দেখি এই যে আমার ডোটা ডাবল হয়ে গেছে ফুলে। এখন এটাকে আমি আবারও বাতাস বের করে আবারও মথে নেব। নিয়ে একটি কাঠের উপরে হালকা তেল দিয়ে এটাকে আমি ভালোভাবে মথে লম্বা শেপ দিয়ে নেব। এই যে আমি লম্বা শেপ করে নিয়েছি। এখন এটাকে আমি ছুরি দিয়ে ছোটো ছোটো লেচি করে কেটে নেব। তারপরে হাত দিয়ে গোল গোল বনরুটির শেপ দিয়ে নেব। স্টিলের একটা থালায় আমি একটু তেল ব্রাশ করে এতে আমি সবগুলো ডোকে একে একে সাজিয়ে রাখব। এই যে আমার সবগুলো ডো সাজিয়ে রাখছি। এখন আমি এটাকে 30 মিনিটের জন্য আবার রেস্টে রেখে দেব। ফিরে এলাম 30 মিনিট পরে। এখন দেখেন আমার ডোগুলো অনেক ফুলে গেছে। এখন এতে কালার আসার জন্য আমি ডিমের কুসুম ফাটিয়ে এর উপরে ব্রাশ করে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে চুলায় বসিয়ে দেব। ডিমের কুসুম ব্রাশ করে দেওয়ার পরে এদিকে আমি চুলায় একটি তা বসিয়ে দিলাম। তা ভালো করে গরম করে এতে একটি পেপার দিয়ে দেব এবং পেপারের উপর একটি স্ট্যান্ড রেখে দেব। দিয়ে এটাতে আমি স্টিলের থালিটাকে রেখে দিব। দিয়ে ডেকে 30 থেকে 40 মিনিটের জন্য রেখে দেব এবং চুলার আঁচটা একবারে মিডিয়াম টু হাই হিটে রেখে দেব। এই যে 30 থেকে 40 মিনিট পরে ফিরে আসলাম। এই যে আমার রুটিগুলো অনেক সুন্দর হয়েছে। এখন আমি লো হিটে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট রাখার পরে এই যে দেখুন আমার রুটির কত সুন্দর কালার এসে পড়েছে এবং রুটিগুলো কতটা সফট আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।